আজ ভেটকি মাছ না আনার সত্ত্বেও আমার দোকানে এই ভেটকি মাছটি কোথা থেকে এলো। তো চলো দেখা যাক আজকের ভিডিওতে। আজ দোকানে ছিল 4 কেজি ট্যাংরা মাছ, 4 কেজি খয়রা মাছ এবং 4 কেজি বড় বড় সাইজের ভোলা মাছ এবং একদম ফ্রেশ দানা দানা বড় বড় 4 কেজি চিংড়ি মাছ এবং আমার রোজকার ফেভারিট রুই মাছ। আজ এমন ফ্রেশ আর বড় বড় গঙ্গার ট্যাংরা মাছ ছিল যে কেউ লোভই সামলাতে পারছিল না। সবাই এসে নিজের মতো বেছে নিচ্ছিল, নয়তো আমাকে বলছিল বেছে দিতে। তাই দুটো কাকুকে 500 করে বড় বড় ডিমওয়ালা দেখে ট্যাংরা মাছ বেছে নিজেই কেটে দিয়ে দিলাম। তারপর একজন কাকু এসে বললেন, একটি বড় দেখে রুই মাছ মেপে কেটে দিন। আমি বেশি দেরি না করে ঝটপট করে একটি রুই মাছ আঁশ ছাড়িয়ে কেটে দেখে দিয়ে দিলাম। সাথে তিনি আরো 500 গ্রাম চিংড়ি মাছও নিয়ে নিলেন। তারপর একটি কাকু এসে বললেন, একটি জ্যান্ত দেখে ফ্রেশ রুই মাছ দেখে আমি বেছে আমাকে কেটে দাও। আমি বললাম, কাকু আমার দোকানের প্রত্যেকটি মাছই জ্যান্ত, তাই তাকে একটি বড় দেখে ভালো দেখে রুই মাছ আমি তার সামনেই মেপে তাকে কেটে পিস করে দিয়ে দিলাম। মাছ কাটতে কাটতে তিনি ভোলা মাছগুলোকে দেখছিলেন এবং মাছ কাটা শেষ হওয়ার পরে তিনি বললেন, আমাকে আরো 2 পিস ভোলা মাছ দিয়ে দাও। ভোলা মাছগুলো দেখতে খুবই সুন্দর। আমি বেশি দেরি না করে আর 2টি ভোলা মাছ তাকে কেটে চোলায় পুড়ে দিলাম। কিন্তু আজকে আমার দোকানে কোনো ভেটকি মাছ ছিল না। তবে এই ভেটকি মাছ এলো কোথা থেকে? আসলে আমার পাশের দোকানে যিনি থাকেন তিনি আজকে ভেটকি মাছ এনেছিলেন। তার হাতটা ভর্তি থাকায় আমাকে বললেন, এটা কেটে একটু পিস করে দে। আমি বেশি দেরি না করে আঁচ ছাড়িয়ে সেটাকে পিস করে দিয়ে দিলাম। তারপরে একটি রুই মাছ পড়েছিল। তারপর একটি ভাই এসে বললেন, দাদা এটা কি মাথা ছাড়া 6 পিস হয়ে যাবে? আমি বললাম, অবশ্যই মাথা ছাড়া 6 পিস করে দেবো, তুমি এটা নিয়ে নাও। তো ভাইটি বেশি দেরি না করে বলল যে ওই মাছটি আমায় দিয়ে দাও। আমি তাকে ওই মাছটি চপ করে কেটে দিয়ে দিলাম। এরই সাথে আজকে আমার সব মাছই প্রায় শেষ হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এইখানেই বন্ধুরা। দেখা হচ্ছে আবার পরের দিনে পরের নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।